এই আইফোন 5s সিম সহ বাইপাস প্লাস আপনার হচ্ছে এ টু জেড কাজ করতে আপনার কি কি করতে হবে এবং কত টাকা খরচ হবে এভরিথিং। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএসটি। তো যে সকল জিএসএম টেকনিশিয়ান আছেন এবং মোবাইল টেকনিশিয়ান এবং আমাদের জিডিএসটি মেম্বার, সবার উদ্দেশ্যে মূলত আপনারা জানেন যে এই যে আইফোন 5s থেকে শুরু করে আপনার আইফোন আপনার হচ্ছে 14 প্রো ম্যাক্স পর্যন্ত আপনার সিম সহ বাইপাস হয়। তো অনেকে রিমোটলি কাজগুলা করতে চায়। তো সিঙ্গেল প্রাইস যেমন আইফোন 5s থেকে শুরু করে আইফোন 14 প্রো পর্যন্ত আমাদের জিডিএস টিম আপনার gdsmember.com এ আপনার কিভাবে রিমোটলি কাজগুলা করবেন এইগুলা স্টেপ বাই স্টেপ থাকবে, যে কারণে আপনাদের সুবিধা হবে যে কিভাবে এই কাজগুলা করবেন। তো আজকে প্রথমে আমরা কথা বলবো আপনার রিমোটলি যদি কাজ করতে চান, অনলাইনে কাজটি যদি সাকসেস করতে চান সেক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন হবে এবং আইফোন 5s আপনি কিভাবে সিম সহ বাইপাস করবেন প্রথমে এইটা, এবং এই আইফোন 5s সিম সহ বাইপাস প্লাস আপনার হচ্ছে এ টু জেড কাজ করতে আপনার কি কি করতে হবে এবং কত টাকা খরচ হবে এভরিথিং। স্টেপ 1, আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আগে শিওর হবেন আপনার সেটটি হ্যালো মুডে আছে কিনা। যদি না থাকে তাহলে 3U টুল দিয়ে ফ্লাশ করে নেবেন। আচ্ছা, স্টেপ 2, আপনাকে যেটা করতে হবে আপনার টুলস ডাউনলোড করতে হবে। তো আই বাইপাস এল প্রো যে টুলস আছে এটা ডাউনলোড করবেন। দেন আপনার ইন্টার রিকভারি মুড এখানে ক্লিক করবেন। করার পরে আপনার সেটটি রিকভারি মুডে চলে যাবে। দেন ওইখান থেকে আপনাকে জেল ব্রেক করতে হবে। তো জেল ব্রেক আপনারা খুব সহজেই করতে পারবেন, এই টুলস দিয়ে করতে পারবেন। যখন আপনি বুট ডিভাইসে ক্লিক করবেন তখন আপনার এই মেনু চলে আসবে। এখন যে কাজটি আপনার করতে হবে, এখানে স্টার্ট দেওয়ার সাথে সাথে আপনার সেটের আপনার হচ্ছে এদিকে পাওয়ার বাটন আর এদিকে হচ্ছে ভলিউম ডাউন বাটন একসাথে প্রেস করে ধরে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আইফোন 5s হইলে সেক্ষেত্রে হোম বাটন আর পাওয়ার বাটন ধরে রাখতে হয়। তো যখনই উপরে 4 সেকেন্ড চলে যাবে এবং নিচের যে 10 সেকেন্ড আছে ওইখান থেকে কমতে কমতে যখন 7 সেকেন্ডে আসবে তখন পাওয়ার বাটনটা রিলিজ করে দেবেন, ঠিক আছে? তো যখনই আপনার পাওয়ার বাটন রিলিজ করে দেবেন দেখবেন ঠিকই সেটটা ডিএফইউ মোডে চলে যাবে এবং আপনার সেটটা জেল ব্রেক হওয়া স্টার্ট করবে। তো এইভাবে আগে আপনাকে জেল ব্রেক করে নিতে হবে। তো জেল ব্রেক করার পরে আপনার এটা যদি আপনার ধরার সমস্যা হয় সেক্ষেত্রে ইরোড আসবে। সেক্ষেত্রে একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার ট্রাই করবেন, তাহলে আপনার 100% কাজ হবে, এই আর কি। তো যখনই আপনার জেল ব্রেক কমপ্লিট হয়ে যাবে তারপরের যে তারপরের স্টেপ হচ্ছে কংগ্রাচুলেশন আসে কিনা এটা আপনাকে দেখতে হবে। মানে স্টেপ 3তে আপনার যেটা মাস্ট বি ইম্পর্টেন্ট, এই যে এই এসএমএসটা আসে কিনা। যদি এই কংগ্রাচুলেশন এসএমএসটা আসে তাহলে আপনার সেটটা সিম সহ বাইপাস হবে, অন্যথায় কিন্তু সিম সহ বাইপাস হবে না। তো এইটা একটু মাথায় রাখবেন যে কংগ্রাচুলেশন আসে কিনা। এই কংগ্রাচুলেশন আসার পরে আপনাকে এসএন সাবমিট করতে হবে। আর এসএন সাবমিট করতে হলে আগে আমাদের নাম্বারে পেমেন্ট করে দিতে হবে। দেন আপনার এসএন নাম্বারটি কপি করে আমাদেরকে দিতে হবে। তারপরে স্টেপ 5-এ যেটা করতে হবে, সেটটা খুলে আবার পুনরায় লাগাবেন। সেটা অফ করবেন না, জাস্ট রিপ্লাগ যাকে বলে, ইউএসবিটা খুলে আবার লাগাবেন। দেন এখানে অ্যাক্টিভে ক্লিক করলে দেখবেন খুব সহজে আপনার ফোনটি আনলক হয়ে যাবে। তো এইভাবে আপনার 5s থেকে শুরু করে আইফোন এক্স পর্যন্ত এই সিস্টেমে করতে পারবেন, ঠিক আছে? আইফোন 5s থেকে শুরু করে এক্স পর্যন্ত এই সিস্টেমে করতে পারবেন।